আল্লাহ রব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য মহাকাশে যাওয়ার দরকার নাই। রব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য, রব্বুল আলামিনকে চেনার জন্য গোস্তের টুকরার মধ্যে আল্লাহ খোঁজার দরকার নাই। রব্বুল আলামিনকে চেনার জন্য গাছের মধ্যে বিসমিল্লাহ খোঁজার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে তুই তোর নিজের দিকে তাকা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে কত সুন্দর করে বানাইলাম। যেখানে যা দেওয়া দরকার আমি তাই দিলাম, যেখানে চোখ দেওয়া দরকার চোখ দিলাম, যেখানে কান দেওয়া দরকার কান দিলাম, যেখানে মুখ দেওয়া দরকার মুখ দিলাম, যেখানে যা দেওয়া দরকার তাই দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে কত সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ছোট্ট অঙ্গ, সবচেয়ে ছোট্ট অঙ্গের নাম হচ্ছে আমাদের চোখ। কথা বলেন ঠিক কিনা? এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। এই চোখ, ছোট্ট 2 মিলিমিটারের চোখ আল্লাহর কত বড় নিয়ামত। আমরা একটাবারও কি চিন্তা করে দেখেছি? কথা বলেন। এই চোখ আল্লাহর কত বড় নিয়ামত, আপনি জানলে অবাক হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে যে সমস্ত ক্যামেরাগুলো রয়েছে, যেগুলো দ্বারা ভিডিও করা হয়, শুটিং করা হয়, এই সমস্ত ক্যামেরাগুলোর মধ্যে কোনোটার মধ্যে 100, কোনোটার মধ্যে 120, কোনোটার 70, 80, 90, 120 মেগাপিক্সেল পর্যন্ত থাকে। মেগাপিক্সেল হচ্ছে যেই ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি, সেই ক্যামেরার ছবি, সেই ক্যামেরার দৃশ্য তত বেশি ক্লিন, তত বেশি পরিষ্কার। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার প্রতিটা চোখে 470 মেগাপিক্সেল করে দান করেছেন। শুধু কি তাই? দুনিয়ার মধ্যে যে সমস্ত ক্যামেরাগুলো রয়েছে, এগুলোর মধ্যে জুমিং পাওয়ার থাকে। জুমিং পাওয়ার অর্থাৎ আপনি যদি দূরের কোনো কিছু ধারণ করতে চান ক্যামেরায়, সরাসরি ধারণ করার কোনো সিস্টেম নাই। এই জুমিং পাওয়ারের মাধ্যমে আপনাকে কাছে টানতে হবে, এরপরে সেটাকে ক্যামেরায় ধারণ করতে হবে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার চোখের মধ্যে এমন অটো জুমিং পাওয়ার সেট করে দিয়েছেন, এই যে আপনারা আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যেভাবে দেখতে পাই, কোটি কোটি মাইল দূরে থাকা সূর্যটাকেও আমরা একইভাবে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এখানেই কি শেষ? এখানেই কি শেষ? বিজ্ঞানীরা বলেন, হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। অর্থাৎ আমাদের যে দুটি চক্ষু রয়েছে, মানুষের যে দুটি চক্ষু রয়েছে, মানুষের দুটি চক্ষু একসাথে 10 মিলিয়ন তথা 1 কোটিরও বেশি রং শনাক্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না?